এই মাছেই রয়েছে জাদুকরী শক্তি। স্বাদের সঙ্গে পুষ্টিগুণে ভরপুর এই মাছ খেলেই কমবে হাড়ের ক্ষয়, কমবে অস্টিওপোরোসিসের ঝুঁকি। উত্তরবঙ্গবাসীদের হৃদয়ের খুব কাছের এই মাছ তিস্তার রূপলি বরলি। সারা বছর এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকেন নদীপাড়ের মানুষ থেকে শুরু করে পাহাড় ডুয়ার্স ঘুরতে আসা পর্যটকেরাও। বর্ষা এলেই যে ফুলে ফেপে ওঠে তিস্তা, আর সেই সঙ্গে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে বরলি মাছ। এখনও যদিও উত্তরবঙ্গে পুরোপুরি বর্ষা নামেনি, তবুও সিকিম পাহাড়ে টানা বৃষ্টি হওয়াতে তিস্তার জল বেড়েছে, আর সেই জলেই হাসছে মৎস্যজীবীদের ভাগ্য। সকাল হতেই জাল কাঁধে নদী পাড়ে ভিড় জমাচ্ছেন তারা। বরলি, খকসা, বাটা, যখন যেটা আছে সবই পাচ্ছ মাছ। হ্যাঁ, টুকটাক ওঠে। এ কেন জল বাড়ছে কিনা? এখন আছে তোমার ওই যে বরলি, খকসা, মিরকা। আচ্ছা, আগের তুলনায় তো মাছ বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আগের তুলনায় মাছ বেশি আসে এখন। শুধু পেশাদারেরাই নয়, তাজা মাছের খোঁজে নিজেদের ব্যাগ হাতে পৌঁছে যাচ্ছেন সরাসরি নদী পাড়ে অন্যান্যরাও। বাজারে তো বরলি ঢুকতে না ঢুকতেই শেষ। এই ছোট মাছের মধ্যেই লুকিয়ে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, ক্যালসিয়াম আর ভিটামিন ডি ভরপুর। হাড়কে করে তোলে মজবুত, বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই বিক্রিও বেড়েছে, জানাচ্ছেন বিক্রেতাদের একাংশ। খেতে খুব টেস্টি মাছ। আচ্ছা, কত করে কিনেন মূলত? 600 টাকা 700 টাকা করে কেজি নেয়। আর এখন কেমন পাওয়া যাচ্ছে বাজারে? এখন ভালোই পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনারা নিচ্ছেন? পরিমাণটা ভালোই পাওয়া যাচ্ছে। মূলত কি কারণে এই মাছটা মানুষ নিয়ে থাকে? মাছটা হচ্ছে যেহেতু তিস্তার একদম লোকাল মাছ, যার জন্য এটা খেতে খুবই ভালো, যার জন্য এটা। ঠিক আছে। তাই বর্ষা মানেই যেন বরলিকে ঘিরে উৎসবের ছোঁয়া। হালকা ঝোল, কচু শাক কিংবা সর্ষেতে ভাজা। তিস্তার বরলি মানেই উত্তরবঙ্গের পাতে বর্ষার বাড়তি তৃপ্তি। তিস্তার স্রোতের সঙ্গে মিশে আছে এখানকার মানুষের আবেগ, আর সেই আবেগের সঙ্গী হয়েই রোজকার জীবনে ফিরে আসে বরলি, প্রকৃতির দেওয়া এক সোনালী উপহার যে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।